নমস্কার বন্ধুরা, রবিবারের সকাল। আপনারা যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা জানেন যে রবিবারটা একটা ছুটি নিই। এই সমস্ত চুরি, দুর্নীতি, রাজনীতি থেকে যদি একটা দিন ছুটি না নিই, তাহলে আপনাদের জন্য বাকি সপ্তাহের দিনগুলোতে প্রতিবেদনের তেমন জোশ হয়তো আনতে পারবো না। কিন্তু আজকে রবিবারের সকালে ঘুম থেকে উঠেই এমন দুটো খবর পেলাম যে খবরগুলো আপনাদের সঙ্গে ভাগ না করলে অপরাধ হবে। অত্যন্ত ভালো খবর আসছে পাকিস্তান থেকে, ভারতের পক্ষে অত্যন্ত ভালো খবর, যেটা খুব একটা ভালো খবর নয় পাকিস্তানের পক্ষে। আপনারা প্রত্যেকেই জানেন যে 2022-এর পর থেকে আপনারা দেখেছেন কিভাবে ভারতবর্ষের যারা শত্রু তারা নিকেশ হয়ে যাচ্ছে, খতম হয়ে যাচ্ছে। কোথায়? কখনো নেপালে, কখনো পাকিস্তানে, কখনো নিউজিল্যান্ডে, কখনো কানাডায়। কেউ বা কারা ভারতের যারা শত্রু তাদেরকে একেবারে বেছে বেছে মারছে। 2024-এর পর থেকে আমরা দেখছি যে একেবারে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে যারা পাকিস্তানের জঙ্গি, যারা বিভিন্ন সময়ে ভারত বিরোধী কার্যকলাপ করেছিল, তাদেরকে কেউ বা কারা শুইয়ে দিচ্ছে। আর আজকে রবিবারের সকাল, গতকাল সবে দোল গেছে, এবং সেই রবিবারের সকালে যে বড় খবরটা এই মুহূর্তে পাকিস্তান থেকে আসছে যে কিছু অজানা বন্দুকবাজ পাকিস্তানের মাটিতে লস্কর-ই তৈবার প্রতিষ্ঠাতা এবং দুই বিখ্যাত জঙ্গি, কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদ এবং তার সবচেয়ে বড় কার্যকর্তা ফয়সাল নাদিম ওরফে আবু কাতলকে একেবারে উড়িয়ে দিয়েছে। আরো একবার বলছি, অনেক বড় খবর যে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে বন্দুকবাজরা, যাদের নাম কেউ জানে না, যাদের পরিচয় কেউ পায়নি, সেই বন্দুকবাজরা একেবারে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে লস্কর-ই তৈবা টেররিস্ট এবং জামাতুদ দাওয়া প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ। যে হাফিজ সঈদ আপনারা প্রত্যেকেই জানেন যে একেবারে তার টার্গেটই হচ্ছে শুধু ভারতবর্ষ। সেই হাফিজ সঈদ এবং তার সঙ্গে থাকা ফয়সাল নাদিম ওরফে আবু কাতলকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। হাফিজ সঈদের পরিচয় নিয়ে আপনাদের কিছু বলার নেই, আপনারা প্রত্যেকেই জানেন যারা খবর রাখেন। এই যে আবু কাতল, যার আরেকটা নাম ফয়সাল নাদিম, এও এই মুম্বাই হামলা, জম্মু কাশ্মীরের তীর্থযাত্রীদের উপর বাসে হামলার সঙ্গে জড়িত ছিল। বিভিন্ন ঘটনায় জম্মু কাশ্মীরে এই আবু কাতল জড়িত ছিল। এবং এই যে আমার স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, দুটো ডেড বডির ছবি রয়েছে। অদ্ভুত ব্যাপার, এই যে আবু কাতল, যে হাফিজ সঈদের সহকারী, তার নাম প্রকাশ্যে আনা হয়েছে, তার ডেড বডি সামনে আনা হয়েছে, কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের সেনা এবং আইএসআই এর তরফ থেকে বাকি যে ডেড বডিটা রয়েছে তার পরিচয় সামনে আনা হয়নি। তাকে বেমালুম হাফিজ করে দেওয়া হয়েছে। কাকে হাফিজ করলো? তাহলে কি হাফিজ সঈদ প্রফেসর, যাকে ভারতের গুপ্তচর সংস্থার লোক এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থার লোকেরা প্রফেসর বলে থাকে, তাহলে কি সেই প্রফেসরের ডেড বডি কি হাফিজ করে দিল পাকিস্তানের সেনাবাহিনী এবং আইএসআই? এই নিয়ে এখন বড় তর্ক চলছে। তবে পাকিস্তানের সাংবাদিকরা একেবারে নিশ্চিত। পাকিস্তানের একজন সাংবাদিক পরিষ্কার বলছেন ইনি হচ্ছেন হাফিজ সঈদ, কুখ্যাত টেররিস্ট। গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে যার নাম রয়েছে, বদনাম রয়েছে, আন্তর্জাতিক খাতায় যার নাম রয়েছে, ভারতের সবচেয়ে বড় শত্রু, তাকে আজকে নিকেশ করে দিয়েছে কিন্তু অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা। কি বলছেন পাকিস্তানের সাংবাদিক, আপনারা শুনুন। It's a big news coming in from Pakistan. Unknown gunmen have attacked Hafiz Saeed and his accomplice Faisal Nadeem, who were traveling from Dina in Jhelum area of Punjab in Pakistan. Hafiz Saeed was grievously injured, that is what is being reported, and has been moved to Rawalpindi hospital, where sources are saying that he has succumbed to his injuries. His accomplice Faisal Nadeem has died on the spot, along with his driver. Now this is a very, very big news. Hafiz Saeed, the founder of Lashkar-e-Taiba and Jamaat-ud Dawa, is India's most wanted terrorist who has been involved in all terror activities, not only in Jammu and Kashmir but also in India. His killing is a big jolt to the Pakistani establishment, not only to the Pakistani establishment but also to all the jihadis who are in Pakistan. This is a severe jolt to them, and this news is developing as of now. My sources are saying that 80% it is confirmed that Hafiz Saeed has succumbed to his injuries, and he was the one who was present in a Toyota pickup truck with his associate Faisal Nadeem. The unknown gunman had intercepted their vehicle, had opened fire on them, fired several bursts. এটাই সবচেয়ে বড় খবর নয়, হাফিজ সঈদ এবং তার সঙ্গীকে উড়িয়ে দেওয়া তো একটা বড় খবর বটেই। আরো একটা বড় খবর রয়ে গেছে, পাকিস্তান থেকেই আসছে। পাকিস্তানের একটি মসজিদের সামনে বোমা বিস্ফোরণে উড়ে গেছেন
লস্করি ইসলাম ফাউন্ডার মুফতি মুনির সাকির, ইনিও ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। সবচেয়ে বড় জঙ্গি গোষ্ঠীর অন্যতম। পাকিস্তানের মিলিটারি একে বিশেষ পাহারা দিয়ে রাখে। ভারতবর্ষের বিরুদ্ধে সমস্ত রকমের পরিকল্পনায় এই লস্করি ইসলাম ফাউন্ডার মুফতি মুনির সাকিরের হাত রয়েছে। তাকেও উড়িয়ে দেওয়া হয়েছে পেশোয়ারে একটা মসজিদের সামনে বোমা বিস্ফোরণে, এবং এই খবরটা পাকিস্তান থেকে অফিসিয়ালি আসছে। কিন্তু যে খবরটা এই মুহূর্তে আমি আপনাদের দিচ্ছি, যেটা পাকিস্তানের সাংবাদিকরা স্বীকার করে নিচ্ছেন, যে ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড, শুধু ইন্ডিয়ার নয় ওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড হাফিজ সঈদ এবং তার সঙ্গী ফয়জাল নাদিম ওরফে আবু কাতাল শুইয়ে দিয়েছে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা। কারা বলুন তো এরা? এরা কারা? যারা ভারতের শত্রুদের একেবারে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে প্রতিদিন শুইয়ে দিচ্ছে, তাদেরকে যদি আপনারা ধন্যবাদ না দেন অপরাধ হবে। ভারতের ক্ষমতাটা একবার ভাবুন। পাকিস্তান বলছে এই সমস্ত নাকি ভারত করাচ্ছে। ভারতের তরফ থেকে সরকারিভাবে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে যে ভারত কোন রাষ্ট্রের মাটিতে গিয়ে এই ধরনের জিনিস পরিচালনা করে না। যেটা আমরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে করতে দেখি বছরের পর বছর ধরে, যেটা আমরা আমেরিকান গোয়েন্দা সংস্থা আইএসআই কে করতে দেখি। পাকিস্তানের দাবি আমাদের যে গোয়েন্দা সংস্থা তারাই নাকি এই ধরনের কাজগুলো পাকিস্তানে করাচ্ছে। ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো নীতি ভারত সরকারের নেই। ফলে পাকিস্তানের মাটিতে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজিরা যেভাবে একের পর এক পাকিস্তানি জঙ্গিদের, বিশেষ করে 2024-এর পর থেকে তো প্রতি মাসে এইরকম একটা দুটো ঘটনা ঘটছে। অজ্ঞাত পরিচয় বন্দুকবাজিরা ভারতের শত্রুদের একেবারে ঢের করে দিচ্ছে। ভারতের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই ধরনের কোনো প্ল্যান পরিকল্পনা তারা চালায় না। তারা গণতন্ত্রে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী। অন্য দেশে গিয়ে কোনো ঘটনা ঘটানোর দায় তাদের নেই। আপনারা জানেন এই যে জাফর এক্সপ্রেসে বালোচ বিদ্রোহীরা এত বড় ঘটনা ঘটিয়ে দিল, পাকিস্তান সরকারের তরফ থেকে এটার জন্য ভারতকেই দায়ী করা হয়েছে এবং দাবি করা হয়েছে ভারতের অস্ত্র শস্ত্র এবং ফান্ডিং নাকি বালোচ বিদ্রোহীদের পক্ষে রয়েছে। ভারত বারবার এই কথাটা অস্বীকার করেছে। কিন্তু রবিবারে এই সব খবর ছেড়ে সবচেয়ে বড় খবর, প্রফেসর, যাকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্তা ব্যক্তিরা বলে থাকেন প্রফেসর হাফিজ সঈদ, লস্করি তৈবা এবং জামাতুদ দাওয়া জঙ্গি হাফিজ সঈদকে কেউ বা কারা ঢের করে দিয়েছে। হাফিজ সঈদের পরিচয়টা অফিসিয়ালি ঘোষণা করেনি পাকিস্তান বা আইএসআই কর্তৃপক্ষ। দুটো মৃতদেহ পাওয়া গেছে যাদেরকে বন্দুকবাজরা ঝাঁঝরা করে দিয়েছে। একটি মৃতদেহ তৎক্ষণাৎ সরিয়ে ফেলা হয়েছে। কেন সরিয়ে ফেলা হয়েছে সেটা এখনো জানা যায়নি। আর বাকি হাফিজ সঈদের সঙ্গে যিনি থাকেন এই ফয়জাল নাদিম ওরফে আবু কাতাল, তার মৃতদেহ প্রকাশ্যে আনা হয়েছে এবং বলা হয়েছে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা এই আবু কাতলকে মার্ডার করেছে। এর পেছনে কাদের হাত আছে সেটা খুঁজে দেখছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, পাকিস্তানের আর্মি এবং আইএসআই কার মৃতদেহ সরিয়ে ফেললো? দুটো মৃতদেহের ছবি সামনে এসছে। কার মৃতদেহ সরিয়ে ফেললো এটাই সবচেয়ে বড় প্রশ্ন। পাকিস্তানের সাংবাদিকদের কোনো সন্দেহ নেই যে হাফিজ সঈদকেই বন্দুকবাজরা ঢের করে দিয়েছে। একদিনে পরপর দুটো ঘটনা, তিনজন জঙ্গি আপাতত 72 হুডের কাছে পৌঁছে দিয়েছে ভারতের বন্ধুরা। কারা এই ভারতের বন্ধুরা আমরা জানি না, কারণ ভারত এই ধরনের অপারেশন কোনো দেশে পরিচালনা করে না, অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এত বড় ঘটনার পরেও এই ভারত বন্ধুরা যারা এরকম হাফিজ সঈদ এবং তার সঙ্গীদের এরকম ভাবে একের পর এক উড়িয়ে দিচ্ছে, তাদেরকে যদি আপনারা হ্যাটসঅ্যাপ না জানান সেটা অত্যন্ত অন্যায় হবে। কি বলেন আপনারা? রবিবারের সকালে এর চেয়ে বড় খবর কি আপনারা আর পাবেন? হাফিজ সঈদ এখনো কনফার্ম নয়, পাকিস্তানের সাংবাদিকরা কনফার্ম করে দিয়েছেন, যদিও এখনো অফিসিয়ালি হাফিজ সঈদের নামটা সামনে আসেনি। কিন্তু হাফিজ সঈদের আরেক সঙ্গী আবু কাতাল এবং এই যে মসজিদ দুর্ঘটনায় মসজিদের বোমা ব্লাস্টে যিনি মারা গেছেন এই মনির, এদের দুজনকে কনফার্ম করেছে পাকিস্তানের সেনা এবং আইএসআই। হাফিজ সঈদ আশা করা যাচ্ছে সেটা কনফার্ম হবে, কারণ দুজন ব্যক্তির মৃতদেহ যে ঝাঁঝরা হয়ে গেছে এই ছবি এখন গোটা পৃথিবীর কাছে পৌঁছে গেছে। কি বলবেন আপনারা? রবিবার সকালে এর চেয়ে বড় ভালো খবর কি আর আছে? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতের পক্ষে ভালো এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।